আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি দেখাবো কিভাবে তোমরা হোল্লাতে নতুন পলিসি লাইভ কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবা। তো যদি তোমরা এই পলিসি অনুযায়ী অ্যাকাউন্টে অ্যাপ্রুভ না করাও, তোমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হলে কিন্তু তোমরা লাইভ করতে পারবে না। নো লাইভ পারমিশন কন্ট্যাক্ট ইউর এজেন্সি এই লেখাটা চলে আসবে। তো নতুন পলিসিতে অবশ্যই তোমাদের আইডিটা অ্যাক্টিভ করার চেষ্টা করবা। তো নতুন পলিসিতে কিভাবে আইডিটা অ্যাক্টিভ করবা, সেক্ষেত্রে তোমরা চলে যাবা হলো সরাসরি হোয়াটসঅ্যাপে। আমি তোমাদের যেভাবে লিঙ্ক দিব সেইভাবে ওই লিঙ্ক থেকে তোমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করার চেষ্টা করবা এবং সমস্ত প্রসেস আমি তোমাদের দেখাই দিব। ভাই পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবা। দেখো আমি এইভাবে কিন্তু তোমাদের অ্যাপসের লিঙ্ক দিব। হ্যাঁ, এই লিঙ্কের উপর চাপ দেওয়ার পর তোমাদের সরাসরি নিয়ে যাবে ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট থ্যাঙ্কস দিলাম, নো থ্যাঙ্কস। এখান থেকে আমি সবকিছু অ্যালাউ করে দিলাম, দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে চাপ দেবো। ওকে, আমি তোমাদের A to Z দেখানোর চেষ্টা করবো। ভাই যারা এই ভিডিওটা টেনে টেনে দেখার চেষ্টা করবে তারা কিন্তু কোনো কিছু বুঝবা না। তো এখান থেকে আমি ডাউনলোড এনিওয়েতে চাপ দেব। এখানে দেখো ডিটেলস নামে একটা অপশন আসছে, এই ডিটেলসের উপরে চাপ দিতে হবে। ডিটেলসের উপরে চাপ দেওয়ার পর আমার অ্যাপসটা এখান থেকে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর আমি এখান থেকে জাস্ট ক্লিক করে এটাকে ইনস্টল করে নেব। ঠিক আছে, যারা এখন পর্যন্ত এই অ্যাপসটা ইনস্টল করো নাই বাট এই অ্যাপসে কাজ করো নাই, তারা কিন্তু এই অ্যাপসের মর্মটা বুঝবে না। এই অ্যাপসে হিউজ পরিমাণে একটা প্রফিট এবং হিউজ পরিমাণে একটা ইনকাম আছে, যা অন্য কোনো অ্যাপসে কখনোই করতে পারবে না। ঠিক, এটা ডাউনলোড হবে, হওয়ার পর আমি এটাকে ইনস্টল করে নেব। তো আমার অ্যাপসটা অলরেডি ডাউনলোড শেষ, আমি এখন থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টল, তো দেখো আমার এখানে কিন্তু একটা সেটিং অপশন চলে আসছে। হ্যাঁ, সেটিং অপশন আসার পর আমি এখান থেকে জাস্ট এই টিক মার্কের উপর চাপ দেব। এখন ইনস্টলে চাপ দিব। আমি অলরেডি একটা তাদের জিমেল লাগাই রাখছি, এটা আমার একটা হোস্টের অ্যাকাউন্ট রেডি করে দেবো। তার আগের অ্যাকাউন্টে নো লাইভ পারমিশন কন্ট্যাক্ট ইউর এজেন্সি লেখাটা আসছে, যার কারণে আমি নতুন করে তার একটা অ্যাকাউন্ট রেডি করে দিচ্ছি। এখান থেকে আমরা জাস্ট গুগলের উপরে চাপ দেবো। এই যে গুগলের উপর চাপ দেওয়ার পর তাদের একটা জিমেল আছে, জিমেলটাকে এখানে আমরা দেব। দেওয়ার পর আমার সামনে এরকম সরাসরি একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অ্যালাউ টু অল করে দিব। এখান থেকে সবার উপরেগুলো আমরা সিলেক্ট করব। সবার উপরেগুলো সিলেক্ট না করলে কিন্তু তোমার পরবর্তী আবার পারমিশন চাবে। অবশ্যই তোমরা সবার উপরেগুলো সিলেক্ট করো। তো এখান থেকে আমরা তার নাম দিব। হ্যাঁ, এখান থেকে অবশ্যই নাম দেব। এখান থেকে আমরা যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি, সামনে একটা ইমোজি ইউজ করব। ঠিক আছে, একটা ইমোজি ইউজ করব। ইমোজি ইউজ করার পর তারপরে নাম দেব। ওকে, তারপর আমরা আর একটা ইমোজি ইউজ করবো এখানে। এখান থেকে আমরা বয়সটাকে সিলেক্ট করে দিব 2000। ওকে, ডান। এখান থেকে আমরা নেক্সটের উপরে চাপ দিব। দেওয়ার পরে এখানে কনফার্মে চাপ দিব। তোমরা এখানে পারলে 4-5টা ফটো এখানে সাবমিট করতে পারো। ঠিক আছে, 4-5টা ফটো সাবমিট করলে তোমাদের জন্য সুবিধা হবে। তো আমি প্রথম অবস্থায় এই ফটোটা এখানে সাবমিট করব। করার পর এখান থেকে আমাকে যে কাজটা করতে হবে, এখানে 40% স্কোয়ার আসবে, সেই স্কোয়ারটাকে আমাকে ক্রোচে চাপ দিতে হবে। হ্যাঁ, চেঞ্জ টু ফটোতে না, ক্রোচে চাপ দিতে হবে। একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে দেখো, এইখানে দেখো এই যে চেঞ্জ টু ফটো, এটাতে চাপ দিলে কিন্তু আবার এটা চেঞ্জ হয়ে অন্য ফটো বসবে। বাট আমি চেঞ্জ টু ফটো দিব না, আমি এই ক্রোচে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে নেক্সটে চাপ দিব। নেক্সটে চাপ দেওয়ার পর এখান থেকে আমি কনফার্মে চাপ দিব। এখান থেকে তার বাকি ফটোগুলো এখানে আমি সাবমিট করব। ওকে, তার বাকি ফটোগুলো এখানে আমি সাবমিট করে দেব। এই যে আমি ক্রোচে চাপ দিলাম, পুনরায় আবার নতুন করে আরেকটা ফটো দিতে হবে তার। এখানে তোমরা একটু কোয়ালিটিফুল ছবিগুলো দেওয়ার চেষ্টা করবা, যাতে করে তোমাদের আইডিগুলো সবচাইতে মানে প্রপারলি হয়ে যায়। হ্যাঁ, কোয়ালিটিফুল ছবি দিবা। আর ইন্টারভিউ দেওয়ার সময় অবশ্যই তোমাদের চুল এবং মুখের ফেসটা যাতে ক্লিয়ার ফুল থাকে। হ্যাঁ, এখানে তোমাকে কিন্তু রিজেক্ট করে দেয় একটা কারণে, সেটা হচ্ছে বারবার একই ফটো এখানে তোমরা আপলোড করো বিধায় কিন্তু তোমাদের আইডিগুলো মাঝে মাঝে রিজেক্ট করে। তো তোমরা একই ফটো বারবার কখনোই এখানে সাবমিট করবা না। এই দেখো আমি এখানে ভিন্ন ভিন্ন ফটো তার সাবমিট করছি, তোমরা এখানে ভিন্ন ভিন্ন ফটো সাবমিট করার ট্রাই করবা। তোমরা চাইলে পরবর্তী তোমার যাতে ছবিগুলো কিন্তু এখান থেকে ডিলিট করে দিতে পারবা। ঠিক আছে, আমি এখানে দেখো 5টা ফটো তার আপলোড করে ফেলছি। 5টা ফটো আপলোড করার পর এখান থেকে আমি নেক্সটে চাপ দেব। নেক্সটে চাপ দেওয়ার পর এখানে ভিডিওর অপশন আসছে। হ্যাঁ, অবশ্যই এখানে ভিডিওর অপশনের জায়গায় তুমি
এই প্লাস চিহ্নতে চাপ দিয়ে চয়েস টু লাইব্রেরিতে চাপ দিবা। দেওয়ার পরে এখান থেকে আমি একটা ভিডিও এখান থেকে তার সাবমিট করে দিচ্ছি। হ্যাঁ, তার ভিডিওটা সাবমিট হয়ে যাওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, হলো তো হলো, না হলে তোমরা যা কাজটা করবা এটাকে এইভাবে রিফ্রেশ করে দিবা, দিয়ে আবার পুনরায় অ্যাপসের ভিতরে ঢুকবা। অ্যাপসের ভিতরে ঢোকার পর তোমাদের সরাসরি ওই জায়গাটাতেই নিয়ে যাবে, ভিডিওর জায়গাটাতেই নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমরা এখান থেকে আবারও চয়েস টু লাইব্রেরিতে চাপ দেব বা অ্যালবামে চাপ দেব। তো এখানে চাপ দেওয়ার পর আবারও আমি ছবিটা এখানে ভিডিওটা আপলোড করছি। তো ভিডিও কমপ্লিট হওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট তোমরা লিখে দিতে পারো হাই কল মি বেবি। তো দেন এটা লেখার পর তোমরা যে কাজটা করবা, এখানে 10টা বা 5টা ইমোজি দিবা বা 2-3টা ইমোজি দিবা। দেওয়ার পরে তোমরা এখানে নেক্সট অপশনটার উপর চাপ দিবা। এই যে এইখানে যে তোমাদের অপশনটা চলে আসবে, এইখানে আসার পরে এখানে তোমরা এই কয়টা ভয়েস তোমরা পারলে দিয়ে দিতে পারো। ঠিক আছে, এই কয়টা ভয়েস তোমরা পারলে দিয়ে দিবা। ভয়েসগুলোতে যা লেখা আছে এই লেখা পড়ে পড়ে তোমরা এই ভয়েসগুলো এখানে এই যে ভয়েসের জায়গাটাতে চাপ দিবা। এই দেখায় আমি ভয়েসের জায়গাটাতে চাপ দিয়ে তোমরা এখানে ভয়েস কিন্তু দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো আমি কিন্তু এখান থেকে ডাইরেক্টলি ভয়েসটা এখানে দিয়ে দিলাম। আমি এমনি একটা ভয়েস এখানে দিয়ে দিছি, বাট এটা যখন সে অ্যাকাউন্টটা লগ ইন করবে তার কিন্তু এই ভয়েসটা আর থাকবে না। ঠিক আছে, তো তোমরা যে কাজগুলো করবা, এই ভয়েসগুলো সম্পূর্ণ এখানে যে লেখাটা আছে ইংলিশ লেখাটা পড়ে পড়ে এখানে ভয়েসটা দিবা। দেওয়ার পরে এখানে স্কিপ লেখাটাতে না দিয়ে নেক্সটে দিবা। নেক্সটে দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ইন্টারভিউ কলটা আসবে। ইন্টারভিউ কলটা আসলে মাস্ট বি তোমরা যে কাজটা করবা, ইন্টারভিউ কলটাতে 5টা প্রশ্ন করবে। ভাই 5টা প্রশ্ন করবে, তুমি পারলে একটু মেকআপ করে বা তুমি একটু পরিপাটি সুন্দরভাবে হয়ে ওই ইন্টারভিউ কলটা রিসিভ করবা। ঠিক আছে, দেখো এখানে আমি অলরেডি তাদের কাছে পাঠাই দিছি। এখানে দেখো সকল লাইভ হোস্টের জন্য মৌলিক প্রয়োজনীয়তা সঠিক আলো এবং মেকআপ, চুলের স্টাইলিং, পরিষ্কার এবং আকর্ষণীয় পোশাক, পরিষ্কার ছবিমান এবং স্থিতিশীল নেটওয়ার্ক। ঠিক আছে, আর লাইভ সেশনের সময় হোস্টদের আত্মবিশ্বাস, অতিব্যক্তিপূর্ণ এবং ইন্টারেক্টিভ হওয়া উচিত। ওকে, তো প্রত্যেকজনে এই জিনিসগুলো ফলো করে কাজ করার চেষ্টা করবা এবং যখন ইন্টারভিউটা দিবা সে জায়গায় সঠিক আলো এবং মেকআপ, চুলের স্টাইল, পরিষ্কার এবং আকর্ষণীয় পোশাক, এই 4টা জিনিস মাস্ট বি তোমাদের রাখতে হবে। রাখলে তোমাদের ইন্টারভিউটা কিন্তু 100% অ্যাপ্রুভ হবে এবং তোমরা লাইভ করতে পারবা। তো আশা করি এই ভিডিওটা সবাই বুঝতে পারছো। আর যখন ইন্টারভিউ কলটা আসবে, প্রথমে তোমার নাম, তারপরে তোমার দেশের নাম, তারপর তোমার ভাষা, তারপরে ইয়েস ইয়েস। প্রথমে নাম, তারপরে দেশের নাম, তারপরে ভাষা, তারপরে ইয়েস, তারপরে ইয়েস। তো এটা কমপ্লিট করে তোমরা আমাকে ইউআইডি নাম্বারটা ইনবক্সে পাঠিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।